ভাঙড়ের একটি গ্রামের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। ভাঙড়ের এই গ্রামের চিত্র, টোটাল গ্রামে কোনো কুরবানি হয় না। চলুন আমরা দেখে আসি গ্রামের একটু কিছু কিছু এরিয়া যাই এবং গলিগুলো আমরা একটু খুঁজে দেখব যদি বাই চান্স কোনো কুরবানি হচ্ছে কি না। এখানে একটা গলি আছে, তেমন কিছু দেখা যাচ্ছে না। আরও একটি গলিতে আসলাম, আমরা দেখতে পাচ্ছি এখানেও তেমন কিছু গলি দেখা যাচ্ছে না, ভিতরের দিকেও তেমন দেখা যাচ্ছে না। চলুন আরও একটু এগিয়ে যাই, দেখি এদিকেও একটা গলি আছে, তেমন কোনো কুরবানির চিহ্ন দেখা যাচ্ছে না, কোনো কিছুই দেখা যাচ্ছে না। কুরবানি বলতে সরকারের আইনের ওপরে আমরা কেউ যেতে রাজি নয়। আমরা এবারে যে যেরকম পেরেছি ছাগল, দুম্বা, ভেড়া এটাই দিয়ে আমরা চালিয়ে নিয়েছি, অসুবিধা আমাদের কিছু নেই। তবে সরকার যেহেতু আইন করেছে গরু খাওয়া যাবে না, আমরা গরুর প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই, গরু আমরা আর করবই না। গ্রামে কটা গরু হচ্ছে? টোটালি আমাদের ঘোজেরমাঠ গ্রামে টোটালি কোনো গরু জবাই হয়নি। এর ভিতরে কয়েকটা বাড়ি আছে, এর ভিতরেও তেমন কোনো গরু কিছু কুরবানি হচ্ছে না। আরও একটু ভিতরে যাই আমরা, বাড়ির ভিতরে পর্যন্ত গিয়ে দেখব যে কোনো কুরবানি হচ্ছে কি না নুকিয়ে চুরিয়ে। তেমন কোনো বাড়ির ভেতরেও নুকিয়ে চুরিয়ে কোনো কুরবানি হচ্ছে না। এটা হলো ভাঙড়ের অবস্থা। ভাঙড়ের বিভিন্ন গ্রামের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন যে এবারে কুরবানি উপলক্ষে রাস্তাঘাট একদম চুপচাপ হয়ে আছে। চলুন আমরা আরও একটু যাই, বিভিন্ন গ্রাম, আমরা ভাঙড়ের বিভিন্ন গ্রামের চিত্র দেখাচ্ছি আপনাদেরকে। এই সমস্ত এলাকাগুলো পরিস্তব্ধ। এখানে একটা চার মাথা আছে, এদিকে কোনো গরু দেখা যায় না, এখানেও কিছু বাড়ি আছে। চলুন একটু ঘুরে আসি। আমরা নিরপেক্ষ। এবার রাস্তার ধারে আগে খুব বিশাল কুরবানি হতো, এবার একদম জিরো। আমরা খুব সুস্থভাবে বাস করছি, আমরা সরকারের কথা অনুসরণ করে আমরা সেইভাবে চলাফেরা করছি। আমরা সেইভাবে কুরবানি আমাদের 0.1 পয়েন্টে আমরা আজকে কুরবানি করছি। গ্রামেও হয় না, গ্রামেও হয় না কুরবানি। দেখি বাড়ির ভিতর টিতরগুলো হচ্ছে কি না, তেমন কোনো কিছু দেখা যায় না। এর ভিতরে হচ্ছে নাকি কুরবানি? না, বাঁশতলা, বাঁশতলায় নুকিয়ে চুরিয়ে না না, কোনো কোম্পানি নেই আমাদের এখানে। আমাদের এই বাড়িতে প্রত্যেক বছরে 3টে করে হয়। এবারে আমাদের কোনো কুরবানি, আমরা সব ছেলেরা ভাইরা সব চলে যাচ্ছি কলিনমাঠে খেলতে। খেলতে? হ্যাঁ, খেলতে যাচ্ছি। কুরবানি হবে না? কুরবানি হবে না। ছাগলও হয় না? ছাগল টুকটাক 2-1 দিচ্ছে, 2-1। আর এখন খেলতে যাচ্ছ? এখন খেলতে যাচ্ছি। আমার ভাই চলে এসছে। ঈদের দিনে খেলা? ঈদের দিনে খেলা, আমাদের তো ঈদের দিনে কুরবানি হতো, আমরা সব ব্যস্ত থাকতাম। এবারে কোনো কুরবানি নেই, কোনো ব্যস্ত নেই, সব চলে গেছে অনেক লোক। এবার আমরা যাব, চলো। মুসলিমরা কতটা আইনটাকে সম্মান করে এটাই দেখানো, যার কারণে আমরা একটু ঘুরে ঘুরে দেখালাম মুসলিম পাড়াগুলো। সরকারের যে আইন করেছে 1950 সালের যে আইনটা বলবৎ করার চেষ্টা করে সরকার, যেটা বিগত দিনে যে আইনটা ছিল, কিন্তু সেটা সরকারের গাফিলতি হোক বা যে কোনো কারণে সেটা বলবৎ করিনি। বর্তমান 2026 সালে বিধানসভা ভোটের পর যে পশ্চিমবাংলায় বিজেপি সরকার এসছে, সেই আইনটাকে যাতে কার্যকরী করা যায় সেইভাবে তারা উদ্যোগ নিয়ে এই কুরবানিটাকে, গরু কুরবানি, পশু হত্যা না করার স্বার্থে সরকার যে আইন করেছে তাকে আমরা মান্যতা দিয়ে এই কুরবানিটা যাতে দেশের মানুষ, হিন্দু মুসলমান ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য আমরা এই কুরবানিটা দেশের আইনকে মান্যতা দিয়ে আমরা শান্তি বজায় রাখার জন্য এই কাজটা আমরা করেছি। কুরবানি হচ্ছে নাকি ভিতরের দিকে? না, কুরবানি হয় না, ওই একটা খাসি ফাঁসি হচ্ছে, এই আর কি। কোনো গরু জবাই হয় না? না না, কোনো গরু না। প্রশাসন মানা করেছে, আমরা কী করবো? আমাদের রাজ্য সরকারের উপরে কোনো আমাদের আইন আমরা নিজে হাতে নেবো, কোনোভাবে সম্ভব নয়। ঠিক আছে, আসছি। চলুন আরও একটু দেখে আসি বাড়ির ভিতরে গরু টরু হচ্ছে কি না। এই একটা বাড়ি আছে, দেখি নুকিয়ে চুরিয়ে করি হয়। চলুন আরও একটু আগিয়ে যাই, আমরা গ্রামগুলো একটু দেখতে থাকি। গ্রামে কী করে হবে কুরবানি? কুরবানি হয় না? না। কেন? কী করে হবে কুরবানি? কুরবানি হচ্ছে, কুরবানি ছাগল ফাগল হচ্ছে, গরু গরু হয় না। কেন? কোনো সম্ভব নয়। কি জন্য হয় না? নরেন্দ্র মোদী সরকার। কি নরেন্দ্র মোদী সরকার কি করেছে? ওই শুভেন্দু অধিকারী কি করেছে?
বা মানা করে দিয়েছে কুরবানি হবে না, সরকারি আইন ও আচ্ছা, ওই জন্য হয় না। হবে না, কোনো সমস্যা নেই আমাদের কোনো সমস্যা নেই। কুরবানি হবে না কি আছে, আমরা ঠিক কুরবানি ছাগল ফাগল দিয়ে করে নেবো। গরু হবে না তো? গরু দরকার নেই, গরু খাবো না আমরা। লুকিয়ে লুকিয়ে? না, লুকিয়ে কেন করবো, লুকিয়ে কেন লুকিয়ে করবো? হয় না, জায়েজ নেই নাকি? একদম না, লুকিয়ে কুরবানি দেওয়ার দরকার নেই। খাওয়ার দরকার হলে লুকিয়ে হয়, কুরবানি দেওয়ার দরকার হলে লুকিয়ে কোনো দরকার নেই। চলুন আমরা আরও একটি গলিতে যাই, গিয়ে দেখে আসি। ভিতরে ভিতরে দেখি কোনো কুরবানি হচ্ছে নাকি, লুকিয়ে চুরিয়ে। ঘরের ভিতরে হয় না, ঘরে বাথরুম। এই হলো পরিস্থিতি, টোটাল কোনো কুরবানি হয় না। কুরবানি হচ্ছে গ্রামের দিকে? না না, কোথায় কোনো কুরবানি হয় না? না না, লুকিয়ে চুরিয়ে কোনো জায়গায় হয় না, সব নিরিবিলি একদম। একদম। চলুন আমরা দেখে আসি আরো কয়েকটি গলি, ভিতরের দিকে কিছু কুরবানি হচ্ছে নাকি। আমরা একটু ভিতরের দিকে যাই, দেখি আস্তে আস্তে মুসলিমরা আইনটাকে কতটা মানে, এটা দেখার বিষয়। আমরা বিভিন্ন পাড়া বিভিন্ন গ্রামে এমনকি আপনাদের বাড়ির ভিতরগুলো দেখাবো যে কোনো কুরবানি হচ্ছে কিনা। লুকিয়ে চুরিয়ে পুরো তো ভিতরে যেতে পারি না, প্রত্যেকের একটা আলাদা ব্যাপার থাকে। চলুন দেখে আসি আরো একটি গলি আছে, এই গলির ভিতরে তেমন কোনো কুরবানি হচ্ছে কিনা। অনেক সময় ভিতরে পাড়ার দিকে বাড়ির ভিতরে হয়, তেমন কিছু দেখা যাচ্ছে না আপাতত, তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না। আরেকটু আগে যাই, দেখি মুসলিমরা কতটা সম্মান করে, একটু দেখার বিষয়। তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না। না, আমরা তো এলাকায় হিন্দু মুসলিম সবাই শান্তিপূর্ণভাবেই আছি। আর সরকার যেহেতু আমাদের কুরবানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, আমরা কেউ আইন হাতে তুলে নিতে চাচ্ছি না, যার জন্য কুরবানির কোনো ঝামেলা নেই। সরকারের আইনকে সম্মান জানিয়ে এবছরে আমাদের টোটাল ভাঙড় থানায় কুরবানি আমরা গরুর গোশ মানে গরু কাটা বন্ধ করে দিয়েছি। যেহেতু সরকার আমাদের আইন জারি করে দিয়েছে, গরু কুরবানি করা যাবে না। ঈদের দিন ভাঙড়ের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। ঈদের দিনে মানুষ একটু আনন্দ করবে, ঘুরবে, বেড়াবে। ঈদের দিনে আমরা ভাঙড়ের বিভিন্ন গ্রামে গিয়ে দেখলাম এই চিত্র, যে সব বসে গল্প গুজব করছে। ঈদ হচ্ছে বটে, ঈদের নামাজ হয়েছে, সবই হয়েছে, শুধু কুরবানিটা হচ্ছে না, এবং মনেও শান্তি সবার নেই। তেমন কোনো কুরবানি হচ্ছে না ভিতরে, এই কিছু বাড়ি আছে। আরেকটু আগে যাবো আমরা, আরেকটু আগে যাবো, গিয়ে দেখবো যে কোনো কুরবানি হচ্ছে কিনা। এই একটি বাড়ি আছে, তেমন কোনো কুরবানি চিহ্ন দেখা যাচ্ছে না। এই একটি বাড়ি আছে, তেমন কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। আরেকটু আগে যাই। কুরবানি হয় না গো। কেন কুরবানি হয় না আমরা জানি না, বিজেপি সরকার ক্ষমতায় আছে নাকি, সরকার বন্ধ করতে হচ্ছে শুনতিস। তাই? হ্যাঁ শুনলাম তো, তাই আমরা টোটাল গ্রামে বন্ধ, পুরো বন্ধ গ্রামে। আর এই আমরা সারা বছর এই গরু মানে কুরবানির সময় ভাড়াপত্র হলে আমরা গাড়ি ফাড়ি কিনে রেখেছি, ভাড়া খাটবো বলে। পুরো এবারে মোটামুটি 70-80 হাজার টাকা লস হয়ে গেছে, বুঝলে। মানে না, কুরবানি তো হচ্ছে না, দীর্ঘদিন করে আসছি আমরা কুরবানি। এবারে এমন একটা সরকার আসলো, তার জন্য কুরবানি বললো বন্ধ। আমরা ছোটোবেলায় থেকে দেখে আসছি, আমার কুরবানি তো হচ্ছে, কিন্তু গরু হচ্ছে না, শুধু ছাগল হচ্ছে, 2-4টে ছাগল হচ্ছে, তাও খুব বেশি না। দেখুন এবারে যে পরিস্থিতি সরকার বলেছে যে গরু কুরবানি দেওয়া যাবে না, সেই হিসেবে আমাদের গ্রামে প্রচুর গরু কুরবানি হতো। আমরা সরকারের কথা চিন্তা করে আমরা এবারে কুরবানি দেই না, ঠিক আছে। আমাদের এই যে গ্রামটা দেখতে পাচ্ছ, ছোটো গ্রাম, কিন্তু 60-70টা গরু পড়ে, ঠিক আছে। এবারে সরকারের কথা চিন্তা করে যাতে অশান্তি না হয়, আমরা হিন্দু মুসলমান ভ্রাতৃত্ব বজায় রাখবো বলে আমরা কুরবানি দেই না। এলাকায় তো আগে বেশ ভালো কুরবানি হতো, কিন্তু সরকারি যে সরকার বিধিনিষেধ বেঁধে দিয়েছে, সেই সরকারি বিধিনিষেধের বাইরে তার আমরা যেতে পারি না জনগণ। কিন্তু অনেকে তো অনেক আইন আছে, তারপরেও তো সব আইনটা কার্যকারী হয় না, কিন্তু এটার ক্ষেত্রে দেখছি তো ভালো কার্যকারী। এর মূলত কারণ হলো বিজেপি সরকার একটা সাম্প্রদায়িক মানে সরকার, এক কথায় বলা যায়, যার কারণে আজকে আমরা হয়তো বিগত দিনে করেছি, সরকার সাপোর্ট করেছিল বলে করেছি, কিন্তু এখন সরকার সেই আইনটাকে বিশেষ করে সামনে এনে যাতে গোহত্যা বন্ধ করা যায়, ওদের মাথা বলে পরিচিত, মানে গরু ওদের মাথা বলে পরিচিত, সেই গোহত্যা বন্ধ করার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি সরকারের মূল যে হাতিয়ার বিজেপি সরকারের, সেটাকে কার্যকরী করা বা সেটাকে যাতে লঙ্ঘিত না হয়, সেই কারণে আমরা সব কিছুর দিকে খেয়াল রেখে এটাকে আমরা মান্যতা দিয়েছি। শুধু গরুর ক্ষেত্রে বলা হয়েছে গরু মহিষ, কিন্তু আরও অন্য 4টে অপশান আছে। দেখুন আমাদের ভাঙড় এরিয়া বিশেষ করে কৃষিপ্রধান এরিয়া, এখানে গরু ছাড়া অন্যান্য পশু জবাই করলে সে মাংসের একটা ছাগল বলুন, দুম্বা বলুন, বা বিভিন্ন ছোট ছোট জন্তু যেগুলো মানে কুরবানি দেওয়া হয়,
সেগুলো মাংসে সেইভাবে আয় দেয় না, যে আমাদের যারা লোক কুটুম আত্মীয় স্বজন আছে সেইভাবে তাদের কাছে পৌঁছাতে পারি না, যার কারণে মানুষ গরু কুরবানির নিষেধাজ্ঞার জন্যে আমরা ছাগলে অনেক ছাগল করলে অনেকে সেভাবে এফেক্ট পড়ে না, যার কারণে মানুষ বেশি মাংস হলে নিজের আত্মীয়র বাড়ি, নিজের পাড়া প্রতিবেশী, গরিব এতিম মিসকিনে দেওয়া যায় বলে মানুষ গরুটাকে বেশি বেছে নিয়েছে। সেই গরুটাকে নিষেধাজ্ঞা করার জন্য আমরা এইভাবে সব কিছু বজায় রাখার জন্য আমরা সব কিছু মিলেঝুলি করেছি, যাতে হিন্দু মুসলমান ভ্রাতৃত্ব বজায় থাকে সেই চেষ্টাই আমরা করেছি। কিন্তু বাস্তবে আমরা যেভাবে চলাফেরা করছি, আমাদের গ্রামের মানুষ যেভাবে সরকারকে সম্মান করছে, সে মানুষকেও সম্মান দিয়ে রাস্তা দিয়ে কোনো মানুষ হেঁটে যাচ্ছে, হিন্দু মানুষরা হেঁটে ঘুটে যাচ্ছে, তাদেরও সম্মান দিয়ে তারা দেখতে পাচ্ছে। আগে রাস্তার ধারে বহুত কুরবানি হতো, এবারে কিন্তু 0 পয়েন্ট কেউ কুরবানি করছে না, খুব নিরাপত্তা পালন করছে, খুব সুস্থভাবে মানুষে বাস করছে। কিন্তু বর্তমানে আমাদের মুসলমান আমাদের কিন্তু আজকে বকরি ঈদ, কিন্তু আমরা এমন একটা এমনভাবে পালন করছি যে আমরা কোনো গরু কুরবানি করছি না। আমরা আজকের কীভাবে পালন করছি, আমরা মুসলিম, আমাদের এখানে রাস্তার উপরে অনেক গরু কুরবানি হতো, কিন্তু আজকে 0 পয়েন্টে কিন্তু আমাদের এখানে কোনো রাস্তাঘাটে কুরবানি হয় না, গ্রামের ভেতরেও কোনো কুরবানি হয় না। আমরা সুস্থভাবে বাস করছি আর সুস্থভাবে আমরা আছি, তাতে করে আমরা চাইছি যে আমাদের সম্মানের সহিত আমরা কোনো বাস করতে পারি। আগে তো দেখা যায় ঈদের দিনে একটা ব্যাপক গ্রামে আনন্দের সাথে একটা ঘুরতো, এবার সেটা নেই কেন? সেটা নেই। মানুষকে সরকার, আমাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যেভাবে বলেছে যে কুরবানি হবে না, সেইভাবে আমাদের গ্রামের মানুষ ভয় খেয়ে হবে না বলি না, গরু কুরবানি হবে না বলেছে, জবাই হবে না বলে গরু কুরবানিটা হচ্ছে না। হয়তো দেখা যাচ্ছে গ্রামের কোলে একটা ছাগল মানুষ, ছাগল কি দাম বেশি বলে এক আধজন দিচ্ছে, দাম অনেক বেশি, তারা কিনতে পারছে না, অনেক দাম বেশি বলে, তাই এক আধটা হয়তো হচ্ছে গ্রামের কোলে ছাগল। এছাড়া গরু আমাদের এখানে টোটালি 0, আমাদের বিবি রাইট গ্রামের ঘোজরমাঠ গ্রামে পুরো 0, একটাও গরু কুরবানি হচ্ছে না। তাতে সম্মানের সহিত মানুষ কিন্তু ঘোরাফেরা করছে, আমরা সেইভাবে সুস্থভাবে এখানে আছি। এই যে কুরবানি হচ্ছে না, ঠিক আছে, আইন করেছে, আইনটা সবার জন্য সমান করা উচিত তো? হ্যাঁ, উচিত, আইনটা সবার জন্য সমান করা উচিত, কিন্তু সমান করলে আমরা চাই যে কোনো জায়গায় আমরা তো দেখছি যে আমাদের এলাকার মধ্যে তো ভাঁড়ের মধ্যে আমরা ঘোজরমাঠ বিবিরাটি বাস করি, কিন্তু বর্তমানে আমি এখানে দেখছি যে 0 পয়েন্টে আছে, কোনো কুরবানি করছে না, মানুষকে সম্মান দিয়ে চলছে, কোনো রাস্তাঘাটের ধারে কোনো রক্ত দেখতে, কোনো ব্লাড দেখতে পাচ্ছি না, সেটা সুস্থভাবে বাস করছে।